This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রধানমন্ত্রীর কড়া বার্তা, তারপরেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক বড় পদক্ষেপ দিল্লি। পাক নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করল বিদেশ মন্ত্রক। ভারতীয়দের পাকিস্তান ছাড়ার পরামর্শ। নয়াদিল্লির পরের পর কূটনৈতিক চাপে দিশেহারা পাকিস্তান। उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। मेरे पति का बच्चा उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। মঙ্গলবার পেহেলগাঁওয়ে হামলার পরের দিন বুধবারই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে রাশ টানতে শুরু করে নয়াদিল্লি। ইসলামাবাদের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ ভারতের। পাকিস্তানের নাগরিকদের যে ভিসা দেওয়া হয়েছিল তা এবার বাতিলের সিদ্ধান্ত নিল ভারতের বিদেশ মন্ত্রক। ঘোষণা করে দেওয়া হয়েছে সময়সীমাও। 27 এপ্রিলের পর থেকে বাতিল হয়ে যাবে পাকিস্তানিদের সব ভিসা। মেডিকেল ভিসার মেয়াদ 29 এপ্রিল পর্যন্ত। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে সব পাকিস্তানিকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশ মন্ত্রক নাগরিকদের পরামর্শ দিয়ে জানিয়েছে কোনো মতেই আর পাকিস্তান সফরে যাওয়া চলবে না। যারা পাকিস্তানে রয়েছেন তাদেরও অবিলম্বে সে দেশ ছেড়ে চলে আসার পরামর্শ দেওয়া হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে আরও কিছু কড়া সিদ্ধান্ত নিয়েছে ভারত। 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। আটারি ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে। ইসলামাবাদে ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌসেনা উপদেষ্টা এবং বায়ুসেনা উপদেষ্টাকে ফিরিয়ে নিচ্ছে ভারত। একইভাবে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌসেনা উপদেষ্টা এবং বায়ুসেনা উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাকিস্তানে ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা হচ্ছে। 1 মে 2025 থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। 1950s পরপর থেকে যে ট্রিটিসগুলো যে প্রবলেমসগুলো এসছে কখনোই কিন্তু ভারতবর্ষ এই স্টেপ নেয়নি, কিন্তু আজকে দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষ বাধ্য হয়েছে এই স্টেপটা নিতে। এটা একটা বিশাল বড় স্টেপ যেটা পাকিস্তানকে ইন্টারনালি ব্রেক করবে, যাতে পাকিস্তান একদমই তাদের টেররিস্টদেরকে ভারতবর্ষের কাছে ফেরত দিতে তাদের রাজি হয়। পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক, কেন্দ্রের কাছে আবেদন বিভিন্ন রাজনৈতিক দলের। যারা কাশ্মীরে এই ঘটনা ঘটিয়েছে তাদের একজনকেও ছাড়া হবে না, এবং যারা এর পেছনে আছে যত দূর যেতে হয়, যদি পাতাল থেকেও খুঁজে বের করতে হয়, খুঁজে বের করে তার ব্যবস্থা হবে। অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া এসে মেরে দিয়ে গেল, পাল্টা বদলা হওয়া দরকার। 140 কোটি ভারতবাসী বলছে পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ আসিম মুনিরের মাথা চাই, মাথা। যারা অপরাধী তাদেরকে শাস্তি দাও, পাকিস্তানকে শাস্তি দাও, পাকিস্তানকে গুঁড়ো করে দাও, দরকারে পিওকের মুজাফফরাবাদ দখল করে নাও, সব কিছু করো। আমরা চাই বদলার মতন বদলা হোক। পাকিস্তানকে ঘরেও মারবে, বাইরেও মারবে ভারত। আন্তর্জাতিক স্তরেও পাকিস্তানের ওপর চাপ বাড়াচ্ছে দিল্লি। পেহেলগাঁও হামলায় পাকিস্তানের ভূমিকার প্রমাণ ভারতের হাতে। ইসলামাবাদের মুখোশ খুলতে ডাকা হলো বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে। আমেরিকা, ব্রিটেন, ইটালি, কাতার, জাপান, চীন, রাশিয়া, জার্মানির রাষ্ট্রদূতদের সামনে মুখোশ খোলা হলো পাকিস্তানের। রিপোর্ট TV9 বাংলা। পাকিস্তানের গালে সপাটে চড় ভারতের। ইসলামাবাদের আস্ফালন উড়িয়ে সিন্ধু জলচুক্তি রদই করে দিল ভারত। জঙ্গিদের লাগাতার মদদ দেওয়ার চুক্তির শর্ত ভেঙেছে পাকিস্তান, সেই কারণেই রদ করা হলো সিন্ধু জলচুক্তি। পাকিস্তানকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন ভারতের জল শক্তি মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখোপাধ্যায়। বারবার সিন্ধু জলচুক্তি পুনর্বিবেচনার অনুরোধ সত্ত্বেও সাড়া দেয়নি পাকিস্তান। সে কারণেও 1960 সালের সিন্ধু জল চুক্তি স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে ইসলামাবাদকে চিঠি কেন্দ্রের। প্রবল গরমে পাকিস্তানে জলকষ্ট, নদী শুকিয়ে কাঠ হওয়ার জোগাড়। ভারত জল বন্ধ করতেই ত্রাহি ত্রাহি রব। ঘুম উড়েছে পাঞ্জাব, সিন্ধ প্রদেশের চাষিদের। ফসল কম হলে বিরাট ধাক্কা পাক জিডিপির গায়ে। আমরা চাই না গরিব পাকিস্তানিদের কোনো ক্ষতি হোক, তারা তো আমাদের মতো সাধারণ মানুষ, কিন্তু সেটা পাকিস্তান সরকারকে তো বুঝতে হবে। বুঝতে হবে পাকিস্তানি সেনাবাহিনীকে, যারা প্রতি মুহূর্তে জঙ্গিদের মদদ দেয়, এবং বুঝতে হবে সাধারণ পাকিস্তানিদেরও। এবার কি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবেন তারা? কারণ সিন্ধুর জল না পেলে তাদেরই তো বিরাট ক্ষতি।
বিশ্বের জলকষ্টে ভোগা দেশগুলোর মধ্যে পাকিস্তান 14 নম্বরে। গ্রীষ্মকালে অবস্থা ভয়াবহ হয়ে ওঠে। পরিস্থিতি এমন চরমে পৌঁছয় প্রতি বছর জল নিয়ে পাকিস্তানের দুই প্রদেশ সিন্ধ এবং পাঞ্জাবের মধ্যে কাড়াকাড়ি চলে। নদী তটে জলের চেয়ে বালি পড়ে থাকে বেশি। এক পাকিস্তানির করা ভিডিওই দেখুন। देख रहे किस तरह से यहाँ पर रेत उड़ रही है क्योंकि पानी का बहुत ही ज़्यादा बहरान है और बस ये जो मेरे पीछे देख रहे इतना ही पानी इसमें है, बाकी पूरी आप देखें रेत है। सोचे यहाँ के लोगों का, यहाँ के किसानों का क्या हाल होगा। চাষ ও চাষি নিয়ে উদ্বেগটা দেখলেন। ভিডিওটা 2022 সালের, এখন 2025। বুধবারই সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছে ভারত। যে চুক্তি 1960 সাল থেকে পাকিস্তানকে জলের চাহিদা মিটিয়ে আসছে, সেই চুক্তিতেই আপাতত দাঁড়িয়ে। এই জলেই চাষ হয়, এই জলেই বিদ্যুৎ তৈরি হয়। এবার বিশেষজ্ঞরা দেখাচ্ছেন পাকিস্তানের বিপদ কোথায় এবং কতটা। সামনেই ভুট্টা ও ধান রোপণের সময়। শীতের মুখে গম চাষ শুরু হয়। ঝিলমের কিষাণগঙ্গা ড্যামের গেট বন্ধ করলে চাল ও গম উৎপাদন মার খাবে। ঝিলমের প্রবাহ 5 থেকে 7% কমালেই 6000 কোটি টাকা ফসলের ক্ষতি হবে পাকিস্তানে। চন্দ্রভাগার ওপর বাগলিহর ড্যাম জল বন্ধ করলে তুলো আর গম চাষে বড় ক্ষতি। চন্দ্রভাগার প্রবাহ 8 থেকে 10% কমালেই প্রায় 7000 কোটি টাকার ক্ষতি চাষে। ইরাবতীর মাধোপুর ব্যারেজের জল অন্য পথে ঘুরিয়ে দিলে মাথায় বাজ পড়বে লাহোরের তুলো চাষিদের। পাকিস্তানের যে কৃষি ব্যবস্থা সেটা সম্পূর্ণ একটা অনিয়মিত হবে। খাদ্য উৎপাদন কমে গেলে খাদ্য সংকট দেখা দেবে, দুর্ভিক্ষ হতে পারে। জলের প্রবাহ কমলে মংলা ড্যামের জলবিদ্যুৎ প্রকল্প লাটে উঠবে। আধারে ডুবে যাবে পাকিস্তানের বিরাট অংশ। জলবিদ্যুৎ শক্তিটাও এখান থেকে আসছে, ফলে জল যদি না পায় তাহলে কি হবে? জলবিদ্যুৎ উৎপাদন বন্ধ হবে, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হবে ধীরে ধীরে। ফলে সামগ্রিকভাবে একটা নেতিবাচক অর্থনৈতিক অবস্থা পাকিস্তানের কিন্তু তৈরি হতে বাধ্য। ভারতকে চোখের জলে ভাসিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। জঙ্গিদের আশ্রয়দাতাকে ভাতে তো বটেই, জলেও মারার প্ল্যান করেছে নয়াদিল্লি। ভয় পেয়েছে পাকিস্তান। নমুনা দেখবেন। বুধবার রাতে ভারত কড়া ঘোষণা করতেই প্রাক্তন পাকিস্তানি মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এতে পাঞ্জাব সিন্ধের গরিব চাষিদেরই ক্ষতি হবে। চাষি না জঙ্গি, কাকে বাঁচবে পাকিস্তান? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।